স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তম একদিকে আবির্ভাব, অপরদিকে গোকুল মহাবনে মা দশমতী হতে জন্মলীলা পরিগ্রহণ। অপূর্ব উপমা দিলেন শিলরূপপা শিলরূপ গোস্বামী প্রভু, যার কৃপা বোঝে ভজনী ভজে প্রবেশের উপকার হয়। কৃষ্ণের আদি আদ্যপায় প্রভু বসুদেব বাসুদেব কে নিয়ে বসুদেব যখন চলে আসছেন, কংস কারাগার থেকে পা শৃঙ্খল খুলে যাচ্ছে, সব নাকটা কি ঘুমোচ্ছে প্রভু। তো চলে আসছেন গোকুল মহাবনে, ওখানে এসে সজ্জাতে দুটো কৃষ্ণ দেখতে পেলেন না, একটা কৃষ্ণ যে বাসুদেবকে নিয়ে যাচ্ছেন সেই কৃষ্ণ, আর শুধুমাত্র কন্যাকে দর্শন করছেন। তো দুটো কৃষ্ণ তো থাকবেন না, তাই বললেন অংশে মিশে একাকারে বিভাত হল। সুন্দর বোমা দিলেন, নন্দসুতের রাজন মেঘের সুদামিনী যথা লীনে নন্দসুতের নন্দনন্দনে বসুদেব বাসুদেব লীন হয়ে গেলেন, মিশে একাকার হয়ে গেল। সে কিরকম ঘনী সুদামিনী, সুদামিনী মানে বিদ্যুৎ। তো বিদ্যুৎ যেমন মেঘের সঙ্গে মিশে একাগ্র হয়ে যায়, ঠিক সেগুলো লীন নন্দসুতের রাজন ঘনী সুদামিনী যথা। গতকাল আলোচনা হয়েছে নন্দনন্দনের জন্মের রহস্য, গ্রহ নয় নিগ্রহ। তো পরম শুক্ল চূড়ামণি গোস্বামী পাদ আগামী দিবস প্রকাশ করেছেন। স্বামী লক্ষ্মণশ্রী নীতিমতী পশুপাঙ্গ যায়, পশুপাঙ্গ পশুপাঙ্গ করে নন্দতার কখনোই নন্দন কৃষ্ণ কখনোই নন্দের পালিত পুত্র নয়, নন্দন। সারা ব্রত ধাম আনন্দের উপনীত, আনন্দের রোল চলছে। প্রকৃতি মান্দরী বাদ্যে নন্দ ভোজ আজ মোহনিত, মহারাজ নন্দ সকলে অভিলাষ পূর্ণ করছে। এমন সময় নারদ আদি ভক্তবৃন্দ মুনিগণ কৃষ্ণ গুণগান কীর্তন করতে করতে নন্দ ভোজে এসে মহারাজ নন্দ মহারাজকে অভিবাদন করে বললেন, হে মহারাজ, আপনি তো সব ব্রজবাসী প্রার্থনা পূর্ণ করেছেন, আমাদেরও প্রার্থনা আপনাকে কৃপা করে পূর্ণ করতে হবে। যে আমরা এমনই প্রার্থনা করব যা কোনো যাচক প্রার্থনা করিনি, যা কোনো যাচক প্রার্থনা করে না, আমি আমাদের সেই প্রার্থনা আপনি পূর্ণ করবেন। আপনার ইবাদত স্বরূপ নন্দনন্দনের সেবা প্রদান করে আমাদের ধন্য প্রার্থনা। নন্দ মহারাজ তাদের বিভিন্নভাবে আদর যত্ন করে পাদুর্ভূমি পূজাদি করে তাদের প্রসন্ন করেছে। তো শুদ্ধ ভক্তগণ কৃষ্ণ সেবা ছাড়া কিছু জানেন, তারা স্বতন্ত্রভাবে কৃষ্ণ সেবা করেন না, তারা আনন্দে সেবা করেন, তারা গুণে আনন্দে কৃষ্ণ অনুশীলন কৃষ্ণ ভজন করেন। রঘুপতি উপাধ্যায় বলেন, ভারতম নিয়ে ভজন তো ভগবীতা অহমিহনন্দন মন্দির জ্যোৎস্নালিঙ্গে পরম।
যারা সংসার হয়ে ভীত হয়ে স্মৃতির আরাধনা করছে, কেউ স্বর্গ কামনা করে স্মৃতির আরাধনা করছে। আমি কিন্তু রঘুপতি উপাধ্যায় শ্রীমান মহাপ্রভু নীলাচলে অবস্থানকারী বললেন, আমি কার বন্দনা করি? আমি হনন্দন বন্দে, আমি সেই গুরু নন্দনই বন্দনা করি যে শালিন্দে পরম গুরু, যার অলিন্দে যার বান্দায় পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণচন্দ্র। আমার বিচরণ করবে, খেলা করবে, আমি সেই গুরু মন্দির। আজ আমাদের কৃষ্ণ কথা আলোচনার দিন। যিনি পরিপূর্ণ ভগবান, যিনি গুণ কর্মহীন, তার কোন গুণ নেই। নির্গুণ অর্থে মাই কোনো গুণ নেই। তার অপ্রাকৃত সবকিছু রয়েছে। তার অপ্রাকৃত গুণবান, অপ্রাকৃত লীলাবান, অপ্রাকৃত রূপবান, অপ্রাকৃত পরিকল্পনা। এই সকল অধ্যাপকরা বলে বেদে নাকি কৃষ্ণের স্থান নেই। আমাদের মায়াপুর শ্রী চৈতন্য মঠের প্রাক্তন প্রেসিডেন্ট পূজ্যপাদ জ্যোতি মহারাজ বঙ্গীয় পত্রিকায় প্রবন্ধ দিয়েছিলেন, হায় কৃষ্ণ বেদে কি তোমার স্থান নাই? কয়েকটি ইস্যুতেই পত্রিকা প্রবন্ধ বেরিয়েছিল এই হেডিং, পরে হয়তো পুস্তক বার করেছেন। আমি কথাটা একটু ঘুরিয়ে বলছি। হায় কৃষ্ণ, হে কৃষ্ণ, কে বলে বেদে তোমার স্থান নাই? যারা বলে ননসেন্স, those who are idiot nonsense, so-called professor, অধ্যাপক, তারা বলে যে বেদে কৃষ্ণের স্থান নেই। কে কে আমার মাতা? কে প্রমাণ দেবে? কে আমার পিতা? প্রমাণ দেবেন আমার গর্ভধারিণী জননী। ঠিক সেই রকম কে ভগবান? কে বলবেন? কে প্রমাণ দেবেন? শ্রুতি মাতা বেদ। অথর্ববেদে বললেন কর্পরম দেব, কে পরমেশ্বর? কুত মৃত্যুর বিভেদি, মৃত্যু কাকে ভয় করে? বলেন কৃষ্ণ বই পরম দেব। অথর্ববেদে পরিষ্কার করে বলছেন না বেদের স্থানে কর্পর পশুধর। কর্পরম দেব, কে পরমেশ্বর? কৃষ্ণ বই পরম দেবতম, কৃষ্ণই পরমেশ্বর। কুত মৃত্যুর বিভেদি, মৃত্যু কাকে ভয় করে? গোবিন্দান মৃত্যুর বিভেদি, মৃত্যু সেই গোবিন্দকে ভয় করে। গোবিন্দের নিজ জন্মকে জানিয়ে দেন তুমি সেই গোবিন্দের সেবা। মহাপ্রভুর এই শিক্ষা বেনারসের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। দেখো সনাতন জীব নিত্য কৃষ্ণ দাস, নিত্য প্রভুদাস। नित्य प्रभुदास के कर्तव्य नित्य प्रभु जी का सेवा करना वही जीव का फर्ज। जीवे कर्तव्य नित्य प्रभु जी का सेवा, সেই সেবা सर्वश्रेष्ठ सेवा, सर्वश्रेष्ठ सुख विधान, भक्ति जो डिवोशनल प्रोसेस। If you are interested in knowing nothing, you must accept the devotional process. That devotional process is chanting Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Iti sarvamam nam kalivam shlasam nata paratoro payo sarva vedeshu dishu. এই যে সর্বনামপতি ভগবান মহান্ত যজুর্বেদে বলেন একটা উপনিষদ রয়েছে, উপনিষদ কোন নাম? কলিকালে তার ব্রহ্ম নাম কোন নামে মঙ্গল হবে? পরিষ্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। ইতি ঈশ্বর সর্বনাম নাম করি কর্ম আসুন না তো পরতর পায় সর্ব বেদেশু দিশু। বেদ তীর্থ, বেদান্ত তীর্থ, অষ্টতীর্থ, সপ্ত পড়েছি।
গিরিধারী শ্রেষ্ঠের সত্য সৌরচিত্র ছিল বিদ্যাসাগর কলেজ ছিল অঙ্করে মোটামুটি পুরানো বই সুবাদন বলতেন বেদ তো কথা বলবে, শাস্ত্র কথা বলবে, তার কাছে কথা বলবে এগুলো বন্ধুদের কাছে যারা সারাদিন একবার নিষ্কপটে কৃষ্ণকে প্রণাম করেন, যারা সারাদিন একবার মহাপ্রভুকে প্রণাম করতে শেখেন, অথচ ব্রাহ্ম মুহূর্তে ভোর 4টে থেকে তাহলে উচ্চস্বর গীতা পাঠ করছে, ভগবান বাচ চিৎকার করে পড়ছে, হুইজ গড জানে না, ফার্স্ট টাইপ অফ কানেকশন উইথ লর্ড জানে, অথচ চিৎকার করে গীত মনীষর পাঠ করা হচ্ছে। বললেন যা ভাগ্য তোমার বিষ্ণু, একান্ত আশ্রয় করি চৈতন্য চরণ, চৈতন্যের ভক্ত করি নিত্য করার সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র চরণ। সিদ্ধান্ত সাগর জাতীয় বস্তু, এই জগতের সাগরের এপারে পাবে ওপারে পাবে ডুবুরি যদি পাঠাও দরকার পড়ে তো। কিন্তু এলাহাবাদে প্রভু সাহেবকে উপলক্ষ করে শ্রীমন মহাপ্রভু আমাকে শিক্ষা দিলেন, পারাপার শুনো গভীর ভক্তি তোমার চাকাইতে তার বহিয়া গেল ভক্তির রস সমুদ্রে এপারো নয় ওপারো নয় তল খুঁজে পাওয়া যাবে না। আমি যে বলছি একটু আশা করি ভক্তির রস সমুদ্রের ফর টেস্টিং তোমার চাকাইতে তার বহিয়া গেল। তাই আমরা ঠিক আস্বাদন করবো তত্ত্বদর্শী অতত্ত্ব ব্যক্তির কাছে তত্ত্ব দর্শন উল্টো পাল্টা দর্শন হয়ে যাবে, তখন মনে হবে না তাহলে জীবের প্রেমটাই বুঝেছি। এসব বলে কুকুরের সেবা করবো না, জীবের সেবাই তো ভগবানের সেবা। না মহাপ্রভু দর্শনীকে বোঝা খুঁজে পাবে না যে জীবের সেবা ভগবানের সেবা, মানুষের সেবা ভগবানের সেবা, কুকুরের সেবা ভগবানের সেবা। বললেন ভগবান সেটি সব থেকে বড় সেবা হলো তার মতো সর্বশিষ্ট নাম সংকীর্তন, নিরপরাধী নাম লইলে পারে। তাই নারদাদি ভক্তবৃন্দ আজকে শুভ দিনে ওই গুণগান করতে করতে নন্দ ব্রজে আসছেন রাধার রাম রাধা নারদ মুনি বাজায় ভিনা রাধিকার মন নামে নারদ মুনি বাজায় ভিনা রাধিকার করতে করতে চলছে। কৃষ্ণ বললেন হে নারদ আমি বৈকুণ্ঠ থাকি, পদ্মপুরাণ বলেন তবু আপনি থাকেন, আপনি বৈকুণ্ঠাধিপতি, আপনি বৈকুণ্ঠ থাকেন না, কৃষ্ণ আমি বৈকুণ্ঠ, ওখানে আমার বিরাজমূর্তি নারায়ণ আছে, যোগী নাম হৃদয় বচন, আমি যোগীগণেই হৃদয় থাকি। এই অঙ্কুশ ক্ষীরোদশায়ী অন্তর্জামী রূপে আমি রয়েছি। প্রভু আপনি কোথায় থাকেন? মধুভক্তা যত্র গান তত তৃষ্ণামি না, এখানে আমার ভক্তগণ আমার মহিমা কীর্তন, আমার নামের কথা, রূপের কথা, গুণের কথা, আমার বিশিষ্ট পরিকল্পনের কথা, আমার ভক্ত বাৎসল্যের কথা,
যারা কীর্তনে বিভোর স্যাচুরেটেড। আমি সেই ভক্ত সমাজেই থাকি, আমি সেই ভক্ত মধ্যেই থাকি। নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, বৈকুণ্ঠে থাকি না, বৈকুণ্ঠে থাকি না, আমাকে পাবে না, ভক্ত মন সঙ্গে আমি সদাই থাকি। ভগত বৎসল প্রভু ভগত তাহার লীলা চরিত্র শ্রবণে তৃপ্তি বা কাহার হয় সেই সুধা পাই। আর মহারাজ পরম সকল রাবণ ছিল শুদ্ধ গোস্বামী বলছে, প্রভু আপনি আরো একটু আমার জন্য শ্রবণ পিপাসা বেরিয়ে চলেছে, তৃপ্তি বা কাহার হয় হরি কথা বলে শুনিতে হয়। যারা পরমচিত্তে এগুলি তাল দ্বারা আনন্দিত যারা শ্রবণ করবে তাদের হরি কথা পূরণ হবে, তাদের কৃষ্ণ কথা কখনোই অরুচি কথা হবে। শ্রবণ করবে, শ্রবণ মঙ্গল, শ্রবণ অমৃত, শ্রবণ মঙ্গল, শ্রবণ অমৃত, হরি
আমি যাই তো তোমার বলে গোষ্ঠী গাই তো আমি